52 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে ভাষা আন্দোলন গড়ে উঠেছিল তার ধারাবাহিকতা 1971 আমরা একটা রাষ্ট্র পেয়েছি। সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মানুষের জন্য নাগরিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। 53 বছরে সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ফলে আরেকটি বড় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেখানে আমাদের হাজারো তরুণ ছাত্র শ্রমিক প্রাণ দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, হাজার হাজার লড়াকু যোদ্ধারা আহত হয়ে আছেন, তারা একটা নতুন বাংলাদেশকে সামনে নিয়ে এসছে এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় এখন আমাদের সামনে কর্তব্য। 21, 52, 71 ধারাবাহিকতায় যে 24 তৈরি হয়েছে, 25 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত। স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করতে এসেও কিন্তু ভিন্নমত এবং বিরোধী দলের কারণে অনেককে লাঞ্ছিত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, একটা ভয় এবং আতঙ্ক নিয়ে অনেকে শ্রদ্ধা জানাতে এসেছে। এইবার আমরা একটা ভিন্ন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে সবাই স্বাধীনভাবে মুক্তভাবে তারা শ্রদ্ধা নিবেদন করছে। আমরা আশা করি যে বাংলাদেশ যে স্পিডের একাত্তর সৃষ্টি হয়েছিল, কেন্দ্রীয় সংসদের সভাপতি আকাঙ্ক্ষা থেকে রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আজকে আবু আফসাদুল মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমানের নেতৃত্বে বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এই মুহূর্তে শহীদ মিনার বেদিতে তাদের সংগঠনের শ্রদ্ধা নিবেদন করছে। সংগঠনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটির সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নাইলুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম ভূঁইয়া ইমন। জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির আহমেদের নেতৃত্বে পার্টির অন্যান্য নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।